আজকাল টিভিতে টক শো দেখলে মেজাজটাই 480 ডিগ্রি গরম হয়ে যায়, কিন্তু কিছুই বলতে পারি না। খুবই দুঃখ লাগে। একটা কিছুই হইলেই আইনের দোহাই দেয়। আরে বেটা, তোরা কি আইন দিয়ে ক্ষমতায় এসেছিস? ৩৬ জুলাই যখন আন্দোলন হয়েছিল, কোন আইনের মাধ্যমে ৩৬ জুলাইয়ের আন্দোলন হয়েছিল? ছাত্ররা যে আন্দোলন করেছিল, কোন আইনের মাধ্যমে ছাত্ররা আন্দোলন করেছিল? ডক্টর ইউনূস স্যারকে ক্ষমতায় বসালো কোন আইনের মাধ্যমে, কোন সংবিধানের মাধ্যমে? এখন আপনারা সংবিধান করে মুখে ফেনা উঠে ছাড়তেছেন। মনে হয় যে সংবিধান ছাড়া কিছু বোঝে না। একজন তো ক্ষমতায় যাওয়ার আগে কত কথা বলছিল, আমি যদি ক্ষমতায় যেতে পারি তাইলে দেশের জন্য এত এত কাজ করব যা মানুষ সারা জীবন আমাকে মনে রাখবে। এখন তো এই যে 8 মাস অতিবাহিত হয়ে গেল, দেখতেছি তো আপনি কি কাজ করতেছেন। আপনি ক্ষমতা ছাড়েন, পচা ডিমের অভাব হবে না, পচা টমেটোর অভাব হবে না। এখন ফেসিবাদদের বাঁচাবার জন্য আপনি আইন প্রয়োগ করতেছেন, আইনের দোহাই দিচ্ছেন। আমরা সাধারণ জনগণ চাই ৭২-এর সংবিধান বাতিল করতে হবে। ৭২-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করে তার মাধ্যমে নির্বাচন দিতে হবে, যাতে বাংলাদেশে আর কোনো প্রধানমন্ত্রী ফেসিবাদী কায়েম না করতে পারে, স্বৈরাচারী কায়েম না করতে পারে, কোনো দুর্নীতি না করতে পারে। সেই সমস্ত আইন তৈরি করে তারপরে বাংলাদেশে নির্বাচন হবে। তা না হলে আর বাংলাদেশে কখনোই নির্বাচন হবে না। কারণ সাধারণ জনগণ রুখে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে ফেলেছে সাধারণ জনগণ। অতএব তোমরা এখন আর আইনের দোহাই দিয়ে কোনো লাভ নাই। আগে সংবিধান রচনা করা হবে, তারপরে নির্বাচন হবে। আগে 2022 শহীদদের বিচার হবে, তারপরে নির্বাচন হবে। একজন লোক চেয়েছিল প্রধান উপদেষ্টা হতে, সেই প্রধান উপদেষ্টা না হতে পেরে এখন ফেসিবাদের দোসরদের রক্ষা করার জন্য উঠে পড়ে লেগে আছে। ভাই, সময় কিন্তু আসবে আপনারও। এখন ক্ষমতায় আসছেন তো বুঝতে পারতেছেন না।